হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি না নীলুপা বিজনেস শপের জন্য ড্রেসের ভিডিও রেডি করতেছি। ঠিক তখনই আমার বোন আমাকে ডাকাডাকি করতেছে। ওরা নাকি জন্মদিন পালন করবে, কিন্তু কার জন্মদিন সেটাই আমি জানি না। ও আমাকে বলতেছে তাড়াতাড়ি আস, আজকে জন্মদিন। আমি জিজ্ঞেস করলাম কার জন্মদিন? আমার মেয়েটা বলতেছে আমার জন্মদিন। আমার বোনও বলতেছে তাবাসসুমের জন্মদিন। আমার মেয়ের জন্মদিন আমি জানি না। আমার মেয়ে নাকি দিনে আমার বোনের কাছে আবদার করছে সবার জন্মদিন পালন করে, খালামণি আমার জন্মদিন পালন করে না। তারপর আমার বোন বাজারে গিয়ে এই কেকটা নিয়ে আসছে। আমার আসলে এই জন্মদিন এই বিষয়টা পছন্দ না। এই জিনিসটি আমার পছন্দ হয় না, কেন জানি আমি জানি না। অবশ্য জানারও কিছু নাই, আমরা যেহেতু মুসলমান আমরা এই জিনিসটা না করাটাই আসলে ভালো। আসলে আজকে আমার মেয়ের জন্মদিন না, এমনিতেই কেকটা কাটবে, ওই হিসেবে ওরা জন্মদিন বলে আর কি কথাটা বলে পালন করতেছে। আর আমার মেয়েকে একটু খুশি করাচ্ছে, এতটুকুই। ওই যে বোনের মেয়ের আবদার খালামণির কাছে। কেক যেহেতু এনেছে, জন্মদিন যেহেতু পালন করবেই, তো এই যে কেক কাটতে চলে আসলাম মেয়ের সাথে। চাকুটা কি চাকু আনছি? আমার সবজি কাটার চাকু নিয়ে আসছি, কেক কাটবো। ছোটোখাটো কেক হলো, কেকটা কিন্তু খারাপ না, ভালোই, দেখতে ভালো লেগেছে। বিশেষ করে আমার মেয়ে এটা পেয়ে অনেক খুশি, যা বলার বাহিরে। কেকটা একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি। কেক কাটার জন্য আমার মেয়ের পাশের বাসায় একটা বান্ধবীকে দাওয়াত করছি। ও আসতে এখনো অনেক দেরি, এখনো আসতে পারে নাই। এই জন্য আমরা অপেক্ষা করতেছি, আর মা মেয়ে একটু দুষ্টামি করতেছে। বাচ্চাদের যদি বন্ধু মাই হতে পারে, তাহলে বাহিরের লোকের কি দরকার? কোনো দরকার নেই। আর বাহিরের মানুষ কখনো ভালো হয় না শত্রু ছাড়া। উপর দিয়ে খুবই ভালো একটা ভাব নেয়, ভিতর দিয়ে গর্ত করে, ক্ষতি করে। আর এই জিনিসটা সব থেকে বেশি আপনজনেরাই করে। আপনরা উপরে ভালো সাজে থাকে, ভিতরে ভিতরে আপনার জীবনের সব কিছু ধ্বংস করে দেয়। এই যে আমার মেয়ের বন্ধুটা চলে আসছে, এখন আমরা কেক কাটার প্রস্তুতি নিচ্ছি। এখানে অনেকগুলো মোমবাতি দেওয়া হয়েছে, মোমগুলো চতুর্পাশে দেই নাই, এগুলো ভালো লাগে না। আর এগুলো দিতে দিতে অনেক খাটাখাটনি, এত কিছু আলো আগুন নিয়ে খেলাধুলার মতো হয়ে যাবে, এই জন্য আর এগুলো করে নেয়। একটা মোম জ্বালিয়েছি যেন আমার মেয়ে একটু ফু দিয়ে নেভাতে পারে, আর ও যেন সত্যিকারই মনে করে যে হ্যাঁ জন্মদিন পালন করছে, জন্মদিনের সমস্ত সব কিছু উপভোগ করতে বুঝতে পারে, এই জন্য আর কি। ওই যে এক কথায় মেয়েকে একটু বুঝ দেওয়া। কত সুন্দর মিষ্টি হাসি, মাশাআল্লাহ। অনেকক্ষণ ধরে মেয়েটা চেষ্টা করতেছে কেকটা কাটতে, কিন্তু আমি দিচ্ছি না। যাক, অবশেষে মা মেয়ে একসাথে কেটেই ফেললাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাসি খুশি থাকার জন্য, আনন্দ করার জন্য নির্দিষ্ট দিনের কি দরকার? যে কোনো সময় করা যায়, যদি মন মানসিকতা ভালো থাকে। আর মন মানসিকতা খারাপ থাকলেও খারাপ হয়ে বসে থাকাটা আমি মনে করি যে বোকামি। চেষ্টা করলে ওই খারাপের মাঝেও ভালো থাকা যায়। বারবার বলছি আমার বোনে কেকের আয়োজন করছে, কিন্তু আমার বোন কোথায়? আসলে আমার বোনকে আমি ক্যামেরার সামনে আনি নাই। ও ক্যামেরার সামনে আসতে চায় না, ক্যামেরার সামনে আসবে না, এজন্য। কেকটা তো সেই স্বাদ, খুবই মজা করে খাচ্ছে। ওয়াও!